আসলে খুবই চ্যালেঞ্জিং প্রত্যেকটা প্লেয়ার। এই ডিপিএলটাই অনেক প্লেয়ার বিপিএল খেলতে পারে না, অনেক প্লেয়ার এনসিএলে চান্স পায় না। তো দেখা গেল ডিপিএলটাই একটা সরাসরি কন্ট্রাক্ট থাকে, তো এইটা খেলেই এক একটা দেখা গেল প্লেয়ার ফ্যামিলি চালাতে হয়, সারা বছর কষ্ট করতে। আর ক্রিকেট খেলা আসলে অনেক এক্সপিরিয়েন্স, ইন্ডিভিজুয়ালি অনেক সব প্লেয়ারই অনেক কিছুর পিছনে ইনভেস্ট করে থাকে, ফুড থেকে শুরু করে সাপ্লিমেন্ট থেকে শুরু করে ইভেন এখন একটা ক্রিকেট ব্যাট কিনতে গেলেও দেখা যায় যে $700-800 পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি এই পেমেন্ট ইস্যুটা এইভাবেই কন্টিনিউ থাকে তো দেখা যাচ্ছে যে প্লেয়াররা এই প্রফেশনাল ক্রিকেটের বাইরে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হবে। ইকোনমিক্যাল বোলিং করেছিলেন কিন্তু উইকেট পাচ্ছিলেন একটা দুইটা করে, বড় উইকেট আসছিল না। তো আজকে 4 উইকেট পেয়েছেন, তো খুব স্বাভাবিকভাবেই কি কোনো প্ল্যান ছিল কিনা যে উইকেট কেন্দ্রিক বল করবেন, নাকি নিজের স্বাভাবিকভাবেই বলটা যেভাবে করার? আমার যেটা থিঙ্কিং যে ডট বল করাটা ইম্পর্টেন্ট এবং ভালো বল করা, মানে ভালো জায়গায় বল করাটা আমার ক্ষেত্রে সবচেয়ে মানে বড় বিষয়। কারণ কোনো বলার বলে বলে উইকেট নিতে পারবে না, এবং উইকেটের জন্য যদি রাশ করে তো দেখা যায় যে ইকোনমিটা বেড়ে যায়, টিমের জন্য হার্মফুল হয়ে যায়। তো যদি পার্টনারশিপ বলিং এক এন্ড থেকে আমি ডট বল বা ইকোনমিক্যাল স্পেল করতে পারি, দেখা যায় যে আরেক এন্ড থেকে উইকেট পাওয়ার অনেক বড় চান্সেস থাকে। তো এই ক্ষেত্রে টিম উপকৃত হয়, আর টিম উপকৃত হওয়াটাই এখানে প্রত্যেকটা প্লেয়ারের লক্ষ্য। খুব ভালোভাবে সেট করছিলেন, ব্যাটারদেরকে সেট করে এরপর ইনসুইং করে বোল্ড করছিলেন, তো উইকেট কি খুব ভালো সহায়তা করছিল আজকে? টু বি অনেস্ট, উইকেট পুরাই বলতে গেলে বলিং ফ্রেন্ডলি উইকেট ছিল। ব্যাটসম্যানের জন্য আসলেই অনেক টাফ ডে ছিল আজকে দুই পক্ষেরই, এটা যেমন দেখা গেছে। তবে বলারদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছিল যে এই উইকেটটা ইউজ করা প্রপারলি, ভালো জায়গায় বল করা। কারণ ভালো জায়গায় বল না করতে পারলে আসলে কোনো উইকেট বের করা বা একটা ভালো কম টোটালে অল আউট করা পসিবল না। রবিল, নামের বিচারে ধানমন্ডি বড় ক্লাব, এর আগে অগ্রণী ব্যাংক আবাহনীকেও হারিয়েছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে এই যে শক্তিমত্তার পার্থক্য কমেছে কিনা, এবারের লিগটা বেশি কম্পিটিটিভ কিনা? আপাতত তো তাই মনে হচ্ছে, কারণ সব টিমই যে কেউ যে কোনো দিন যে কাউকে হারাচ্ছে। তো এটা ভালো দিক যে এটা একটা কম্পিটিশন ওপেন হয়ে গেছে সবার জন্য, যে সবাই যেদিন ভালো করবে সবাই এই ক্ষেত্রে সুপার লিগ চ্যাম্পিয়ন্স এর জন্য আর কি ফাইট করতে পারবে। আপনি তো বিপিএলও খেলেছেন, ডিপিএলও খেলছেন, আসলে বিপিএল এবং ডিপিএল এর উইকেটের মধ্যে পার্থক্য কতটা? বিপিএল এটা উইকেট ভালো থাকে, ওই স্কোরিং উইকেট থাকে, গ্রাউন্ড ছোট থাকে। তো আর বিপিএল টি20 খেলাটাই হচ্ছে রানের খেলা, রান না হলে আসলে দর্শকও সেভাবে মজা পায় না। তো অ্যাট এ টাইম যদি এরকম উইকেট কাছাকাছি উইকেটে যদি ডিপিএলে থাকে তো এটা ভালো লাগবে। 50 ওভার ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বলাররা চ্যালেঞ্জ ফেস করবে, তো এটা হলে খুব ভালো হয়। কিন্তু এভাবে যদি এত কম রানে দুই টিম যদি অল আউট হয়ে যায় বা এত কম রানে টাফ ক্রিকেট খেলতে হয় তো সেক্ষেত্রে ডিফিকাল্ট দুই টিম, মানে উভয় টিমের জন্য খেলাটা এনজয়েবলের থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার আছে ইমরুল কায়েস, তিনি আপনাদেরকে কতটা হেল্প করেন বা তিনি দলে থাকাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? হ্যাঁ, এটা অবশ্যই অনেক বড় প্লাস পয়েন্ট। শুধু ইমরুল ভাই না, মার্শাল ভাই আছে, তাইবুর পারভেজ ভাই আছে, শুভ দাদা আছে। তো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্সপেরিয়েন্স প্লেয়ার ছাড়া এই লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন, যে কোনো ক্রিকেট বলেন, তো ইজি হবে না। আমি যেটা ফিল করি যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, আজকে যে সিচুয়েশনটা দাঁড়াইছিল এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল বিধায় আমরা এটাকে কমফোর্টেবলি উইন করতে পারছি। আদারওয়াইজ দেখা গেল যে ইনএক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার থাকলে এটা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। রবিউল, এবার লিগ শুরু হওয়ার আগে থেকেই অনেকেই বলা শুরু করেছেন পারিশ্রমিকের ব্যাপারে যে এবার নাকি একটু কমে গেছে। এবার ডিপিএলে প্লেয়ারদের পারিশ্রমিক কতটা কমেছে, বা এই যে কম পারিশ্রমিক নেওয়ার পরও প্লেয়ারদের সব কিছু চালু রাখা, নিজের ফিটনেস চালু রাখা, নিজের যত্ন নেওয়া, এটা কতটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে? হ্যাঁ, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং প্রত্যেকটা প্লেয়ার। এই ডিপিএলটাই অনেক প্লেয়ার বিপিএল খেলতে পারে না, অনেক প্লেয়ার এনসিএলে চান্স পায় না। তো দেখা গেল ডিপিএলটাই একটা সরাসরি কন্ট্রাক্ট থাকে, তো এইটা খেলেই এক একটা দেখা গেল প্লেয়ার ফ্যামিলি চালাতে হয়, সারা বছর কষ্ট করতে। আর ক্রিকেট খেলা আসলে অনেক এক্সপিরিয়েন্স, ইন্ডিভিজুয়ালি সব প্লেয়ারই অনেক কিছুর পিছনে ইনভেস্ট করে থাকে, ফুড থেকে শুরু করে সাপ্লিমেন্ট থেকে শুরু করে ইভেন এখন একটা ক্রিকেট ব্যাট কিনতে গেলেও দেখা যায় যে $700-800 পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি এই পেমেন্ট ইস্যুটা এইভাবেই কন্টিনিউ থাকে তো দেখা যাচ্ছে যে প্লেয়াররা এই প্রফেশনাল ক্রিকেটের বাইরে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হবে।
তো পেমেন্ট ইস্যুটা এবারের ঝামেলাটা সবাই বুঝছে, কিন্তু আপনারা কি হোপফুল সামনেবার থেকে ঠিক হয়ে যাবে, বা ক্লাব থেকে এমন কোনো ইঙ্গিত কি পেয়েছেন? আমরা আশাবাদী যে একটা সার্টেন পিরিয়ড পার হচ্ছে। আমরাও সাপোর্ট করতেছি ক্লাবগুলোকে, কারণ যে সব প্লেয়ারই আপনারা দেখবেন সব টিমেই খেলতেছে, আর দিন শেষে সবাই খেলাটাকে ভালোবাসে, আমরা খেলাটাকে এনজয় করি। ঠিক আছে, পেমেন্টটা সবচেয়ে বড় ইস্যু হওয়ার পরেও আমরা খেলাটার পিছনে যেরকম এফোর্ট দিচ্ছি, এটা শো করে যে আসলে আমরা ক্রিকেটটাকে কতটা মনে প্রাণে ধারণ করি। ইভেন এটা যদি পেমেন্টটা স্বাভাবিক হয়ে যায়, তখন দেখা যায় যে এটা আরও আমাদেরকে মোটিভেট করবে, আরও পাম্প আপ করবে। লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হলো যে বিপিএলও এবার পেমেন্ট নিয়ে ইস্যু হয়েছে, ডিপিএলে পারিশ্রমিকের অঙ্কটা কম। এমত অবস্থায় বিসিবির উদ্যোগী নেওয়া উচিত কিনা, বা বিসিবির এগিয়ে আসা উচিত কিনা প্লেয়ারদের বাঁচানোর ক্ষেত্রে? অবশ্যই, এই পুরা প্রতিষ্ঠান সব প্লেয়ার তো সকলেই বিসিবির আন্ডারই, তো বিসিবি যদি দায়িত্ব নেয়, কারণ প্লেয়াররা তখন আরও এই পাশে মনোযোগী হবে। তো আমি এবং সব ক্রিকেটাররাই চাইবে যে বিসিবি এটার সাথে কোঅপারেট করুক, প্লেয়ারদের সাথে কোঅপারেট করুক, ক্লাব কর্মকর্তাদের সাথে কোঅপারেট করুক, একটা ভালো ডিসিশন আমাদের সবার জন্য যেন এটা কাম্য হয়।